আজ আমি বানাচ্ছি হেলদি চিকেন স্টু। চিকেন স্টু বানানোর জন্য একটা কড়ার মধ্যে আমি সাদা তেল দিয়ে নিয়েছি। এখানে আপনারা চাইলে মাখন দিয়ে করতে পারেন। আমি তেল দিয়ে করছি। দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়নে আর তেজপাতা। এটা সুন্দর গন্ধ, গরম মশলা সুন্দর গন্ধ ছেড়ে দিলে দিয়ে দেবো আমি চিকেনগুলো। চিকেনটা আমি প্রথম থেকে নুন মাখিয়ে রেখেছিলাম। নুনটা মাখিয়ে রাখলে চিকেনের নুনটা ভালো ঢুকে যায় চিকেনের মধ্যে, খেতে টেস্টি লাগে। আমি 1 কেজি পরিমাণ চিকেন দিয়ে দিলাম। চিকেনে যেহেতু নুন মাখানো আছে, আমি আর এক্সট্রাভাবে কোনো নুন দিচ্ছি না এখনই। নাড়াচাড়া করে নেব। এরকম করে নাড়াচাড়া করে নিয়ে যখন চিকেনের কালারটি একটু চেঞ্জ হয়ে যাবে, তখন আমি দিয়ে দেবো আদা পেস্ট 1 চামচ, 1 চামচ রসুন পেস্ট। আপনারা চাইলে যখন চিকেনটা দিলাম তখন আপনারা আদা রসুন পেস্টটা কেটে কুচি করে দিতে পারেন। এবার দিয়ে দেবো একদম কুচি করে কেটে রাখা পেঁয়াজ। একটা পেঁয়াজ দিয়েছি, বেশি দিচ্ছি না যেহেতু চিকেন স্টু। নেড়ে চেড়ে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাবে। দেখুন চিকেনের কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এবার দিয়ে দেবো খুব সামান্য একটু হলুদ আর 2টো কাঁচা লঙ্কা আমি কুচি কেটেছি, দুটো দিয়ে দিলাম। আমি একটু নেড়ে চেড়ে নেব। আর কোনো মশলা এমনি লঙ্কার গুঁড়ো লাগবে না। আর দিয়ে দিচ্ছি এই যে কেটে রাখা সবজিগুলো। আমি আলুটাকে ঠিক এই সাইজে করে কেটে নিয়েছি। আলু, পেঁপে আর গাজর। আপনারা পছন্দ সবজি দিতে পারেন। বিনস নেই আমার কাছে, আমি বিনস দিলাম না। আর দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। টমেটোটা কিন্তু আমি ছিলে নিয়েছি, তাহলে পরে আর ছিলকাটা তুলতে হয় না। ছিলে নিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখুন আমার সব সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে এটাকে আমি 30 মিনিট মতো সিদ্ধ হতে দেব। জল দিয়ে দিলাম, ঢেকে দেবো। এবার আমি সব সবজি মাংস সব সিদ্ধ হবে, ততক্ষণ ঢাকা থাক। এই সুযোগে আমি আর একটা মশলা বানিয়ে নেব। স্টুটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ আমি একটা মশলা বানিয়ে নিলাম। একটা প্যান বসিয়ে নিলাম। দিয়ে দিলাম অল্প একটু জিরে আর গোলমরিচ আর অল্প একটু লবণ। এটাকে নেড়ে চেড়ে আমি একটুখানি ভাজা ভাজা হতে দেব। মশলাটা হয়ে গেছে, আমি এবার বন্ধ করে দেব। আমার চিকেন স্টুটা হয়ে এসছে। পুরো সব সবজি চিকেন একদম চিকেন সুন্দর সিদ্ধ হয়ে ছেড়ে গেছে একদম। এবার আমি দিয়ে দেবো 1 চামচ কর্নফ্লাওয়ার আমি গুলে রেখেছি ঝোলটাকে একটুখানি ঘন হওয়ার জন্য। আপনারা চাইলে রেগুলার যে রান্নার চাল আছে না, ওটা ভিজিয়ে রাখবেন, একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে দিতে পারেন, ওটা দিলেও ভালো লাগবে। আর দিয়ে দিলাম যে রোস্টেড মশলাটা বানালাম জিরে আর গোলমরিচ, ওটা দিয়ে দিলাম ওপর থেকে। রেডি আমার চিকেন স্টু। এরমভাবে করে দেখবেন, এটা খুব হেলদি, স্বাস্থ্যকর। রাতেবেলা ডিনারে এটা খুব ভালো লাগবে। এর সাথে পাউরুটি টোস্ট করে দিলে কটা রুটিগুলো এটার সাথে খেতে খুব ভালো লাগবে। ভালো লাগলে শেয়ার করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।